হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো তোমরা প্রত্যেকেই জানো যে আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এবং আপার প্রাইমারি পরীক্ষা কোর্ট বলে দিয়েছে যে পরীক্ষা নিতে হবে। তো সেই মর্মেই যারা আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছো তাদেরকে এই কয়েকটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, বুঝতে হবে যে তোমরা কোন পরীক্ষাটা দিচ্ছ, সেটার কোয়ালিফিকেশনস কি রয়েছে সেটা তো আমরা আলোচনা করেছি। পরীক্ষার প্যাটার্নটা একবার বুঝতে হবে। আমি গতকালকের ভিডিওতে অনেকেরই কমেন্টস গুলো পড়ছিলাম, এবার সেখানে অনেকেই দেখতে পেয়েছি যে তোমাদের মধ্যে বেশিরভাগই রয়েছে যারা একটু কনফিউজ আছো যে কিভাবে প্রস্তুতি নেব বা কোনটা করব। কেউ বলছে অঙ্ক করতে হবে না কেন, কেউ বলছে গণিত ছাড়া কোনো পরীক্ষা হয় কিনা, অঙ্ক ছাড়া কোনো পরীক্ষা হয় কিনা, কেউ আবার কোয়ালিফিকেশনস নিয়ে প্রশ্ন করছে। তো প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করে দেবো এবং তার পাশাপাশি এই যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেবো, যেটা লাস্ট টাইম যে আপার প্রাইমারি এক্সামটা হয়েছিল সেই এক্সামের প্রশ্নপত্র। এখানে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ সেটা 2015 সালে যে পরীক্ষাটা হয়, 2015 সালে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, যেখানে প্রথম পেজে পরিষ্কার বলে দেওয়া হয়েছে মোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা রয়েছে, কোনটা থেকে কত নম্বর থাকবে। সবার প্রথমে শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান, যেটাকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বা যেটা আমরা শর্ট নাম দিয়েছি সিডিপি, তাই না? এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স কটা 30টা, 1 থেকে 30, প্রথম 30টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? তাহলে 30 নম্বর আমাদের হয়ে গেল কি থেকে? শিশু বিকাশ, শিশু বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে। এটা সবার জন্য কম্পালসারি, সেটা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক। সেকেন্ডে চলে আসবো ভাষাতে। ভাষার ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে তোমাকে ঐচ্ছিক একটা ভাষা সিলেক্ট করতে হবে। ঐচ্ছিক ভাষা বলতে কি? ঐচ্ছিক ভাষা বলতে তুমি একটা ভাষা প্রথম ভাষা হিসেবে তুমি যেটা নির্বাচন করবে সেটা, আরেকটা দ্বিতীয় ভাষা হচ্ছে ইংলিশ, এটা সকলের জন্য ম্যান্ডেটরি। তাহলে এখানে বাংলা এবং ইংরেজি, এখান থেকে থাকবে বাংলা থেকে 30টা কোয়েশ্চেন, ইংরেজিতে থাকবে 30টা কোয়েশ্চেন। তাহলে টোটাল এখানে হয়ে গেল 30, 30, 60 আর এখানে 30, 90। এই যে 90 হলো, অর্থাৎ সিডিপি বাংলা এবং ইংরেজি, এই 90 হচ্ছে সকলের জন্য। এটা কিন্তু কম্পালসারি, অর্থাৎ সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, সকলের জন্যই কিন্তু কম্পালসারি। এটা হয়ে গেছে। এবার আসি যেখানে সবচেয়ে বেশি তোমরা কনফিউজড। এখানে দেখো 3 নম্বর সেকশনে 3-এর এ, 3-এর বি করে দিয়েছে। 3-এর এতে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, এটা কারা দেবে? যারা গ্রাজুয়েশনে সায়েন্স পড়েছে, যাদের গ্রাজুয়েশনে সাবজেক্ট কম্বিনেশন সায়েন্স ছিল। সায়েন্স বলতে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মাইক্রোবায়োলজি আর যেগুলো যেগুলো সাবজেক্ট থাকে সেগুলো, ঠিক আছে? এখানে সায়েন্স বলতে বিএসসি অবশ্যই সায়েন্স, কিন্তু মানে কিছু কিছু জিওগ্রাফির ক্যান্ডিডেটও কনফিউজ হচ্ছে যে বিএসসি করেছি আমরা তো জিওগ্রাফি, বিএসসি অবশ্যই বিএসসি, কিন্তু সেটা সায়েন্সের মধ্যে কিন্তু পড়বে না, সেটা সোশ্যাল স্টাডিজের মধ্যে পড়বে। কারণ সোশ্যাল স্টাডিজে কি কি আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা সিভিক্স আমরা যেটাকে বলে থাকি, সেগুলো রয়েছে। অর্থাৎ যারা জিওগ্রাফি অনার্স করেছো যতই বিএসসি হোক, সেটা কিন্তু এসএসটি নিতে হবে তাদেরকে। আর যারা সায়েন্স পড়েছো, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মাইক্রোবায়োলজি বা অন্যান্য, তারা কিন্তু ম্যাথস আর সায়েন্স নেবে। আচ্ছা, যারা কমার্স করেছো তারাও কিন্তু এই সমাজবিদ্যাটাই নেবে বা সোশ্যাল স্টাডিজটাই নেবে। এখানে থাকবে 60, টোটাল 150, ঠিক আছে? আশা করে বোঝা গেল। 150 নম্বরের প্রশ্নপত্র থাকবে। তো যেহেতু প্রথমেই শিশু বিকাশ রয়েছে, তো প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু ক্লাস পাবে এবং ক্লাসের টাইমিংটা রাখা হয়েছে ঠিক আগের মতোই, 8টা থেকে, ঠিক আছে? আগের মতোই 8টা থেকে রাখা হয়েছে। আজকে তো ইনফরমেশন দিচ্ছে ভিডিওতে, সেই কারণে বলে দিলাম। এবং যেহেতু 10 বছর আগের প্রশ্নপত্র ওটা, তো সেই মানটা তো ফলো করতেই হবে। তার সাথে সাথে আমরা 10 বছরের মধ্যে যে অ্যাডভান্স হয়েছে পেডাগজি পার্টটা, তোমরা প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখেছো, সেই লেভেলটা আমরা কিন্তু মেনটেন করব আমাদের ক্লাসে। তো 8টা থেকে, ডেইলি 8টা থেকে আমাদের আরজিএম এডুকেশন যে তোমরা চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলে কিন্তু ক্লাস হবে, আমি নিজেই ক্লাস করাবো, ঠিক আছে? তো যারা একেবারে নতুন রয়েছে এবং আপার প্রাইমারি প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশনস টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, পেডাগজির কোয়েশ্চেন সম্পর্কে যারা অবগত নয় তাদের জন্য 2-3টা কোয়েশ্চেন আমি পড়ে দেবো, এখানে পড়ে আমি জানিয়ে দেবো, তারপর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। তো বলেছে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? যারা একেবারে অবগত নয় তাদের কাছে এই শব্দগুলো নতুন হবে। প্রেরণা, ঠিক আছে, প্রক্ষোভ, এই শব্দগুলো নতুন হবে। তো তোমাদেরকে পাশে ইংলিশটা দেখতে আমি বলবো, যে পাশে ইংরেজিটা দেখবে। বলেছে হোয়াট ইজ দ্য ডিউটি অফ টিচার ইন জেনারেটিং মোটিভেশন আমাং দ্য লার্নার্স। তাহলে প্রেরণা মানে কি হয়ে গেল? মোটিভেশন। আমরা মোটিভেশন মানে বুঝে গেলাম, মোটিভেট করা, মোটিভেশন করা, উৎসাহ দেওয়া, ঠিক আছে? এটাকে পেডাগজির ভাষায় বলা হয় প্রেরণা। তাহলে বলছো শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি?
চারটা অপশনের মধ্যে যেটা লজিক্যাল হবে সেটা তোমাদেরকে বলতে হবে। কি আছে? শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেয়া, মাঝে মাঝে ভুল করার জন্য বকুনি দেয়া, যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসেবে মেনে নেয়া, খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা। তাহলে এখানে তোমাদের লজিক্যাল অ্যান্সার কি হচ্ছে? নিচে তোমরা লাইভ চ্যাট অপশনে জানাও, লাইভ চ্যাট চলছে নিচে, অথবা কমেন্ট সেকশনটা খোলা রয়েছে, সেখানে তোমরা জানাও অ্যান্সারটা কি হবে। তো শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? অর্থাৎ তুমি যদি কালকে টিচার হও, স্কুলে যাও, তুমি যখন টিচার হবে, তুমি তাদেরকে মোটিভেট করার জন্য কি করবে? উপদেশ দেবে সবসময়? ভুল করার জন্য বকুনি দেবে? যে যতটা পারে ততটা সাফল্য হিসেবে মেনে নাও, নাকি খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা করা? কি হবে সঠিক উত্তর? এটা আমরা এর আগে আলোচনা করেছি, এটা তোমরা কিন্তু জানাবে। আমি প্রত্যেককে কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে? তো পেডাগজির কোশ্চেনগুলো ঠিক এই ধরনের হয়ে থাকে, এবং এর মধ্যে কিছু কন্ডিশনাল কোশ্চেন পাবে। কন্ডিশনাল কোশ্চেনটা কিরকম? কন্ডিশনাল কোশ্চেন আমি যদি একটা ধরি, যে ধরো তুমি ক্লাসরুমে ক্লাস টিচার, তুমি ক্লাস নিতে গেছো, তোমার ক্লাসের মধ্যে একজন মূক ও বধির বাচ্চা রয়েছে, একজন মূক ও বধির বাচ্চা রয়েছে, ঠিক আছে? যে কথা বলতে পারে না, যে কানে শুনতে পায় না। তাহলে সেও নর্মাল ক্লাসরুমে বসে তোমার সাথে, যদিও তাদের স্পেশাল স্কুল রয়েছে, বাট যেহেতু আমাদের ইনক্লুসিভ এডুকেশন আমরা পড়েছি, আমাদেরকে ইন্টিগ্রেটেড এডুকেশনে ইনক্লুসিভ এডুকেশন রয়েছে, যেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হচ্ছে, যেখানে সকলকে নিয়ে চলতে বলা হচ্ছে। তো সেই বাচ্চাটাকে তুমি স্পেশালি কি করবে? ঠিক আছে? তো সেখানে চারটা অপশন থাকবে, এরকম একটা কোশ্চেন ছিল, যেখানে সঠিক উত্তরটা ছিল যে সেই বাচ্চাটাকে তুমি ফার্স্ট বেঞ্চে বসাবে, যেহেতু তার দুটো স্নায়ু কাজ করছে না, তো সেই কারণে কি হচ্ছে, তো সেই কারণে সে তোমার লিপ রিড করতে পারবে এবং বইটা দেখে দেখে বুঝতে পারবে যে তুমি কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো। সে পিছনে বসার থেকে সামনে বসলে তার ক্লাসের অ্যাসিমিলেশনটা অনেক ভালো হবে। তো এইভাবে কিন্তু পেডাগজির কন্ডিশনাল কোয়েশ্চেন্স গুলো হয়। আর যদি আমরা বলি যে ডিরেক্টলি টপিক ধরে ধরে কোয়েশ্চেন, তাহলে সেখানেও আসতে পারে। আমরা তো সিলেবাসে দেখেছি জাঁ পিয়াজে, লরেন্স কোহলবার্গ, তারপর লেভ আইগটস্কি, তাদের প্রত্যেকের জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তাদের স্ক্যাফোল্ডিং, তাদের সেই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, তাদের মোরাল ডেভেলপমেন্ট থিওরি, তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, প্রত্যেকটা বিষয় তাদের কিন্তু রয়েছে। এটা হচ্ছে পেডাগজি। আমরা এবার একটু ভাষার যে ক্লাসটা রয়েছে, সেই ভাষার ক্লাসের দিকে যাব, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ক্লাসের দিকে যাব। আচ্ছা, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু আপার প্রাইমারির ব্যাচ শুরু হয়েছে। আপার প্রাইমারি ব্যাচ কিন্তু চলছে। যারা আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশন নাওনি এখনো, তারা অতি সত্বর যোগাযোগ করবে, কারণ ব্যাচ এগিয়ে গেলে পরে অ্যাডমিশন নিলে তোমরা পিছিয়ে যাবে। এই ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, এই ভিডিও ডিসক্রিপশনে পাবে, অথবা তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি লিখে, তোমাদেরকে ব্যাচে জয়েনিং এর সমস্ত ডিটেলস সেখানে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তো কিছু আমরা ল্যাঙ্গুয়েজের কোশ্চেনে যাবো, যেহেতু প্রথম 30টা কোশ্চেন সিডিপি থেকেই, তো সিডিপিটা দেখে নিলাম আমরা কেমন কোশ্চেন আছে বা কি। আর পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়েছি। তোমরা প্রত্যেকে যারা জয়েন করোনি এখনো, ওখানে ক্লিক করে জয়েন করে যাবে। আমরা সিলেবাসের পিডিএফটা প্রোভাইড করে দিয়েছি কিন্তু গতকাল, তোমরা অনেকেই পেয়েছো, সকলেই পেয়েছো যারা ওখানে আছো। আর যারা নতুন রয়েছে জয়েন করোনি, তারা টেলিগ্রামটা জয়েন করে নাও। তোমাদেরকে এই পিডিএফটাও কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে। এই পিডিএফটা তোমরা দেখতে পাবে, একটা আইডিয়া হবে যে কেমন কোশ্চেন আসে। বাংলার ক্ষেত্রে বলেছিলাম সিলেবাস অনুযায়ী দুটো টেক্সট থাকবে, এবং সেই টেক্সট থেকে কোয়েশ্চেন যেমন থাকবে, সেই টেক্সটের থেকে প্রশ্ন শব্দ তুলে ব্যাকরণের প্রশ্ন থাকবে। যেমন দেখো এখানে একটা টেক্সট দিয়েছে, বলেছে যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রম প্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন। এরকম করে একটা টেক্সট তারা দিয়েছে। তো এবার এখানে বলছে প্রবাদ, এই প্রবাদ শব্দের অর্থ কি? প্রবাদ কোথায় ছিল? প্রবাদ শব্দটা এই যে দেখো, প্রবাদকে প্রমাণ, ঠিক আছে? এই টেক্সট থেকেই কিন্তু প্রশ্ন তুলে তুলে প্রশ্ন করবে। তাহলে আজগুবি কিংবদন্তি, প্রচলিত ছড়া, পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, নাকি নীতি কথা বা ধাঁধা? তাহলে কি প্রবাদ বাক্য মানে কি? প্রবাদ বাক্য আমরা বলি না, প্রবাদ বাক্য, ঠিক আছে? তাহলে সেটা কি পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রবাদ। তো এইভাবে কিন্তু অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে? তো আবার কিছু টেক্সট থেকে ডাইরেক্ট থাকবে, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কি করেন, এই যে দেখো, সত্যের সন্ধান করেন না, কি করেন, এই যে যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রমপ্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন। তাহলে কি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কি করেন? সত্যের সন্ধান করেন না, কাটা। সুপ্রচলিত মতো অন্ধভাবে আঁকড়ে থাকেন না, নূতন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন, ভ্রমপ্রমাদ পরিহার করেন না। তাহলে এগুলা কাটা, এগুলা কাটা। তাহলে কোনটা? সুপ্রচলিত মত অন্ধভাবে আঁকড়ে থাকেন না, থাকেন না, তাহলে সত্যের সন্ধান করেন। তাহলে এখানে অ্যান্সার। তার মানে টেক্সট থেকেও ডিরেক্ট কিছু অ্যান্সার তোমাদেরকে পেয়ে যাবে তোমরা। আর থাকবে টেক্সটেই ব্যবহৃত কিছু শব্দ, কিছু কিছু ধ্বনি, সেগুলোকে তুলে প্রশ্ন করা। এটা হচ্ছে তোমাদের
কম্প্রিহেনশন পার্টটা। এটা হচ্ছে বাংলার প্রশ্নগুলো এরকম আসে। বাংলা থেকে পেডাগজির কোশ্চেন হবে, একটা কবিতা থাকবে, একটা গদ্য থাকবে, বলেছিলাম। এগুলো আর আলোচনা করছি না এখন, এগুলো একবার আগে আলোচনা হয়েছে। তো এই যে পেডাগজির কিছু কোয়েশ্চেন কি আছে দেখো, বলেছে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন। পিছিয়ে পড়লে মানে কি, মানে ধরে নাও সিলেবাস এগোচ্ছে, সবাই এগোচ্ছে, কেউ একজন পিছিয়ে যাচ্ছে, তাহলে কি করবে? ছাত্রকে শাস্তি দেবেন? মনে রাখতে হবে পেডাগজিতে শাস্তি একদম পরিহার করা হয়েছে। বাচ্চাকে কেন্দ্র করে পড়াশোনা, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, সেখানে বাচ্চা কখনোই শাস্তির অধিকারী নয়। ঠিক আছে, অভিভাবককে জানাবেন, কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন, ক্লাসে পড়াবার সময় তাকে সতর্ক করে দেবেন। তাহলে কি কারণ জানতে হবে, কারণ অনুসন্ধান করতে হবে, তারপর সেই মোতাবেক কি করতে হবে, শুশ্রূষা করতে হবে। তাহলে যার জন্য রয়েছে কি রিমিডিয়াল টিচিং রয়েছে, আর টি লিখে রাখছি, রিমিডিয়াল ক্লাসেস রয়েছে, আর সি লিখে রাখছি, ডায়াগনস্টিক ক্লাসেস রয়েছে, ডিসি লিখে রাখছি। তাহলে কেন ছাত্রটি পিছিয়ে পড়ছে তার খোঁজ নেবেন, তারপর সেই মোতাবেক তাকে একটা চ্যানেলের মধ্যে দিয়ে বা তাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনবেন। তো এইরকম হচ্ছে কোয়েশ্চেন গুলো কিন্তু আসে। যদি ইংরেজিতে যাই, ইংলিশের ক্ষেত্রে দেখো এই যে ক্লাস 12 এর একটা পুরনো সিলেবাসের ক্লাস 12 এর কথা বলছি, এখনকার নয়। ওখানকার একটা কবিতা দিচ্ছে ফিউটিলিটি, উইলফ্রেড আওয়েনের লেখা, খুবই পছন্দের আমার একজন কবি, উইলফ্রেড আওয়েন, তার লেখা। মুভ হিম ইনটু দ্য সান, জেন্টলি ইটস টাচ অ্যাওক হিম ওয়ান্স। আমি পড়ছি না এটা, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে টেক্সট থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, তার পাশাপাশি টেক্সটের থেকে তুলে নিয়ে গ্রামারও করা হয়েছে। দেখো এখানে বলেছে এটা কোন ফিগার অফ স্পিচ, ঠিক আছে। হোয়াট ইট ফর দিস দ্য ডে গ্রিউ টল, ঠিক আছে। এখানে দ্য ক্লে হবে, দ্য ক্লে, ডে নয়, দ্য ক্লে গ্রিউ টল। এখানে ক্লে বলতে ডেড বডিটার কথা বলছে, সে মানুষের শরীরটার কথা বলছে। ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, মেটোনিমি, কিয়াসমাস নাকি অ্যালিটারেশন। এটা হচ্ছে ফিগার অফ স্পিচের, ফিগার অফ স্পিচের থেকে কোশ্চেন এসছে, আমি করাবো, এগুলো সবই করাবো। আমার চ্যানেলে এগুলো করানো রয়েছে অলরেডি, তোমরা সেগুলো দেখবে, পাশাপাশি আমি এগুলো করাবো, যেহেতু ফিগার অফ স্পিচ দিয়েছে। ঠিক আছে, তো অর্থাৎ রেটোরিক্যাল ডিভাইসেস এগুলো অ্যাকচুয়ালি, সেগুলো দিয়েছে, সেগুলো করতে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এবং মনে রাখবে এই কোয়েশ্চেন্স গুলোই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে পরবর্তীতে গিয়ে। ঠিক আছে, শুধু ভয়েস আর ন্যারেশন কিন্তু ইংরেজি নয়, ভয়েস শিখলাম, ন্যারেশন শিখলাম, ইংলিশ শেখা হয়ে গেল তা কিন্তু নয়, অনেক পার্ট রয়েছে। এবং এই কোয়েশ্চেন্স গুলো দেখে দেখে আমাদেরকে ট্রেন্ড বুঝতে হবে যে কেমন কোয়েশ্চেন থাকে। একটা কবিতার পর একটা গদ্য, এবং সেই গদ্য থেকেও প্রশ্ন এরকম। ঠিক আছে, আচ্ছা, বাকি তো সায়েন্সের আর আর্টসের পার্ট আলাদা আলাদা রয়েছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। এই যে গণিত আর মানে গণিত আর সায়েন্স, ম্যাথস এন্ড সায়েন্সের একটা পার্ট রয়েছে, তার নিচে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স এর পার্ট রয়েছে। যাই হোক, কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেবো। আর যারা যারা আপার প্রাইমারির ব্যাচটা নিতে চাইছো, তারা অবশ্যই আপার প্রাইমারি লিখে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9564345236 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আপার প্রাইমারি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো ক্লাস আমাদের শুরু হচ্ছে আগামীকাল থেকেই রাত্রি 8টায়, 8 PM। সকলে রেডি থেকো। আপার প্রাইমারি পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাস কিন্তু আর বন্ধ হবে না, আমাদের ক্লাস কন্টিনিউ চলতে থাকবে। তোমাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন প্রয়োজন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।